হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেস্ট 2024 এর জন্য ক্লাস করব। এটা 15 নম্বর ক্লাস। আর আশা করছি এই ক্লাসে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর ট্রিক্স তোমরা শেখার চেষ্টা করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে একটি ভগ্নাংশের লব থেকে হর 2 বড়। ভগ্নাংশটির লবের সঙ্গে 5 এবং হরের সাথে 7 যোগ করলে যে নতুন ভগ্নাংশটি পাওয়া যায় তার মান 1 থেকে 1/4 কম। ভগ্নাংশটি কত? বন্ধুরা, যদি ভগ্নাংশের মানে ফ্র্যাকশন থেকে এই ধরনের অঙ্ক থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে সেটা অপশন ধরে করার, কারণ এক্স ওয়াই ভগ্নাংশ ধরে করলে অনেক বেশি দেরি হয়ে যাবে। ব্যাপারটা কি, যে দুটি লজিক দিয়েছে, শর্ত দিয়েছে, সেটা পূরণ করলেই তো আমাদের হয়ে যাবে। একটা হচ্ছে লব থেকে হর 5 বড়। তুমি যদি অপশনগুলো দেখো তো হর সবেই কিন্তু 2 বড় আছে। 2 বড় বলেছে হর, এখানে হর সবেই 2 বড় আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার বের করতে পারছি না। দুটো আর দ্বিতীয় কি বলা আছে, লবের সঙ্গে 5 যোগ এবং হরের সঙ্গে 7 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটা 1 থেকে 1/4 কম। 1 থেকে 1/4 কম মানে কমিয়ে যদি তুমি দাও তাহলে তো থাকবে 3/4, তাই না? 1 থেকে যদি 4 ভাগের 1 ভাগ কমিয়ে দাও তাহলে 4 ভাগের 3 ভাগ থাকে। এইটা কে পূরণ করছে সেটাই আমাদের অ্যান্সার হবে। এখন প্রথম অপশন যদি তুমি চুজ করো 3/5, তো বলা হয়েছে লবের সঙ্গে 5 যোগ করে দাও তাহলে হবে 8, আর হরের সঙ্গে 7 যোগ করে দাও তাহলে হবে 12। এটা তুমি কাটাকাটি করলে তুমি পাচ্ছ 2/3। মিলছে না, তো এটা আমাদের অ্যান্সার হবে না। দেখো 5/7 আছে, তো 5/7 দ্বিতীয় ভগ্নাংশ নাও। 5 যোগ করলে তুমি পাবে 10, আর নিচেরটাই 7 যোগ করলে তুমি পাচ্ছ 14। তার মানে এখানে তুমি পাচ্ছ 5/7, এটাও হচ্ছে না। 3 নম্বর বলা আছে 7/9, যদি উপরটার সঙ্গে 5 যোগ করো বা পাবে 12, আর নিচেরটার সঙ্গে 7 যোগ করলে তুমি পাবে 16। তার মানে 4 দিয়ে কাটলে তুমি পাচ্ছ 3/4। এইটা মিলছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি 7/9 এটাই হবে সঠিক উত্তর। এটা বের করার এটাই হচ্ছে সব থেকে সহজ উপায়। তুমি এক্স ওয়াই করতে গেলে দেরি হয়ে যাবে, কোনাকুনি গুণে করার ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। হ্যাঁ, আর একটা জিনিস, যদি তুমি চাও তো নর্মালি বের করতে পারো। নর্মালি বের করা আহামরি খুব একটা কঠিন না, ঠিক আছে। আমি নর্মালটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, আমরা ধরে নেব যে ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এর সঙ্গে, আচ্ছা এক্স বাই ওয়াই করবো না, এক্স এরকম হবে। উপরটা যদি এক্স হয় নিচেরটা হবে x+2, কারণ 2 বেশি। এবার বলেছে উপরটার সঙ্গে 5 যোগ, তো উপরটার সঙ্গে 5 যোগ করে দাও, আর নিচেরটার সঙ্গে 7 যোগ করে দাও। তাহলে নতুন যে ভগ্নাংশটা হয় সেটা কি হবে, 1 থেকে 1/4 কম, তার মানে 3/4, তাই নয় কি? আচ্ছা, এটাকে যদি তুমি ভালোভাবে লিখো তাহলে তুমি পাবে x+5 ডিভাইডেড বাই x+9 ইকুয়াল টু 3/4। কোনাকুনি গুণ করতে পারো, 4 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ 4x+20 সমান সমান 3 দিয়ে কোনাকুনি গুণ করলে তুমি পাবে 3x+27। 3x এদিকে উঠে আসলে পাবে x, 20 এদিকে বিয়োগ হয়ে যাবে 7। তাহলে x এর ভ্যালু হচ্ছে 7। তাহলে উপরটা হবে 7 আর নিচেরটা কত হবে, 2 বেশি 9। আমরা তাই সেটা তো ধরেছিলাম x/(x+2), তাহলে উপরটা 7 নিচেরটা 9, এটাই হচ্ছে ভগ্নাংশ। তো এভাবে দেরি হবে ভাই, অপশন ধরে করে নেবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। অনুকূলের বেগ কত? খুব ইম্পর্ট্যান্ট অঙ্কটি। আর এই ধরনের অঙ্ক একটু অ্যাডভান্স বলা হয়, কারণ ক্যালকুলেটিভ এই ধরনের অঙ্ক। তো যেহেতু ক্যালকুলেটিভ, ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো এখানে 3টি রয়েছে, অনুকূল, প্রতিকূল আর টাইম, এই 3টি রয়েছে। বলা হয়েছে অনুকূলে 15, প্রতিকূলে 3, সময় লাগে 4 ঘন্টা। আবার বলা হয়েছে অনুকূলে 20, প্রতিকূলে 15, সময় লাগে 9 ঘন্টা। আমাকে বের করতে হবে অনুকূল। আচ্ছা, যদি অনুকূল বের করতে হয় তো ফরম্যাট কি জানো? অনুকূল প্রতিকূলে একই, উপরটা বিয়োগ হয় নিচেরটা যোগ হয়, ঠিক আছে। কি করব? উপরটাতে বন্ধুরা এই যে অনুকূল প্রতিকূল আছে, অনুকূল প্রতিকূল আছে সেইটা কোনাকুনি বিয়োগ হবে। মানে 15 225, আর এটা 60, এটা বিয়োগ করে দিলাম উপরে। আর নিচে যোগ হবে, নিচে কোনটা যোগ হবে? যদি বন্ধুরা অনুকূল বের করতে বলে তো অনুকূলটাকে মিটিয়ে দাও। এবার প্রতিকূল আর টাইম থাকছে, এইটা কোনাকুনি যোগ করে দাও, ঠিক আছে। 60 আর 27, 15×4 = 60, আর 15 3 9 27, এটাও বিয়োগ হবে, সরি এটাও বিয়োগ হবে। ওকে, তাহলে উপরে কি পাচ্ছ, যদি তুমি 60 বিয়োগ করে দাও তাহলে তুমি পাবে দেখবে 165, তাই তো।
165, আর নিচে এটা বিয়োগ করলে তুমি পাবে 33। কাটাকাটি করো। আচ্ছা 11 দিয়ে কাটলে 3, এটা 11 দিয়ে কাটলে পাবে 15। তো 15/3 মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি এক জায়গায় ভুল করেছিলাম যে এটা শুধরে নিলাম, ঠিক আছে? এটা দুটোই মাইনাস হবে, উপরটাও মাইনাস হবে, নিচেরটাও মাইনাস হবে। এটা পাবে অনুকূলের বেগ। আচ্ছা যদি প্রতিকূল বলতো তাহলে কি হতো বন্ধুরা? প্রতিকূল বললে উপরটা সেম থাকতো। প্রতিকূল যদি বলতো, ঠিক আছে, আমি অনুকূল প্রতিকূলকে ওইভাবে লিখছি, ডাউন স্ট্রিম আর আপার স্ট্রিম লিখছি না। প্রতিকূল বললে উপর বিয়োগ তো হবে, উপরটা কি হবে? এই অনুকূল প্রতিকূল গুণ করে বিয়োগ মানে 225 আর 60ই হবে। নিচেরটা কোনটা বিয়োগ হবে? যদি বন্ধুরা তোমাকে প্রতিকূল বের করতে বলে তাহলে অনুকূলটাকে রেখে দেবে, প্রতিকূল যেটা বের করতে বলবে সেটা বাদ দাও, এবার কোনাকুনি গুণ করো, তাই না? 15 × 9 135 আর 80, ঠিক আছে? 135, 15 × 9 আর 4 × 20 80, এটা বিয়োগ পাবে। ওকে, তাহলে তুমি উপরে কত পাবে? উপরে পাবে 165 আর নিচে পাবে তুমি 55। কাটাকাটি করলে কত হবে? 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে প্রতিকূল। এবার অনুকূল আর প্রতিকূল দুটিই আমি বের করতে পারছি এই সূত্র ধরে। আর যদি তোমাকে নৌকা চাই তাহলে অনুকূল প্রতিকূল বের করার পর তুমি তো নৌকা এবং স্রোত বের করতে পারছো। তো এই জিনিসটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্কটি, একটু মন দিয়ে বুঝবে আর মনে রাখার চেষ্টা করবে। আর দুই জায়গায় মাইনাস হবে, হ্যাঁ, উপরে এবং নিচে মাইনাস হবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। সুদের হার 50% বৃদ্ধি পাওয়ায় করে মূলধন বার্ষিক 20% হার সুদে 1 বছরে 2,000 টাকা বেশি সুদ পাওয়া যায়। মূলধন কত? দেখো ব্যাপারটা হচ্ছে 1 বছরে 2,000 টাকা বেশি পাওয়া যাচ্ছে, মানে জাস্ট আসলের উপরে যেটা হয়। কেন হয়? দেখো সুদ হচ্ছে 20%, এতে 1 বছরে কত সুদ পাওয়া যায় আমাদের জানার দরকার নেই। কিন্তু হ্যাঁ, এই যে 20% সুদ, এটা যদি 50% বাড়ানো হয়, 20% সুদটাকে 50% বাড়াও, মানে 20 থেকে 50 নয়, পার্সেন্ট যে 20% আছে তার 50%। আচ্ছা এই 20-র 50% হচ্ছে 10%, তাই নয় কি? অর্ধেক। 50% মানে তো অর্ধেক। তো 20-র যদি অর্ধেক বাড়ানো যায় তো এই এক্সট্রা যে 10% এর জন্য 1 বছরে এক্সট্রা 2,000 টাকা সুদ পাচ্ছে। তো 10% মানেই তাহলে 2,000, তাহলে 100% হচ্ছে টোটালটা। 100% কত হবে? 10 গুণ হয়ে যাবে, মানে 20,000 হবে। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। এটার জন্য কনসেপ্ট দরকার, অঙ্ক করার দরকার নেই, ব্যাপারটা বোঝাটা হচ্ছে সব থেকে জরুরি। এই ধরনের অঙ্ককে ব্যাপারটা বুঝতে পারি না বলে আমাদের অ্যান্সার ভুল হয়ে যায়। সুদের হারটাকে বাড়ানো হচ্ছে 50%। হার যদি 50% বাড়ানো যায় তার মানে যতটা সুদের হার এখন রয়েছে তার অর্ধেক বেড়ে গেল, আর যতটুকু বাড়বে তার জন্য তো এক্সট্রা সুদ পাবে, তার মানে 10%-এর জন্য 2,000 টাকা সুদ পাচ্ছে। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 200 লিটার জল মিশ্রিত দুধে 20% জল আছে, আর যে পরিমাণ দুধ মেশালে নতুন মিশ্রিত দুধ থাকবে 90%। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে আচ্ছা বেশ, এটা আমি পরে আসছি, 4 নম্বর আমি অঙ্ক পরে আসছি। এখানটা বোঝো, 400 লিটার 15% অ্যালকোহল দ্রবণে আরও কত অ্যালকোহল মেশালে 32% হবে? দেখো 15% অ্যালকোহল আছে আর মেশানো হচ্ছে আর অ্যালকোহল মেশানো হচ্ছে, অ্যালকোহল আছে, অ্যালকোহল মেশানো হচ্ছে, তার জন্য 15% থেকে 32% হয়ে গিয়েছে, তাই না? তো এই যে টোটাল, সেটাকে আমরা এক্স ধরি, প্রথম পার্সেন্টেজ থেকে এ ধরি আর দ্বিতীয় পার্সেন্টেজ থেকে বি ধরি। কতটা মেশাতে হবে তার নিয়ম হচ্ছে সিম্পল, এক্স ইন্টু উপরে হবে বি মাইনাস এ আর নিচে হবে 100 মাইনাস বি। এই সূত্রটা মনে রাখবে যত তুমি আর এটা যে খুব বেশি কঠিন সূত্র মুখস্থ করা তা নয়, তুমি প্র্যাকটিস করো, এগুলো তোমার মনে থাকবে, ঠিক আছে? তো এখানে 400 ইন্টু বি মাইনাস এ মানে এই 32 আর 15 বিয়োগ করে দাও, 32 আর 15 বিয়োগ করলে হচ্ছে 17, আর নিচে হবে 100 মাইনাস বি। 100 মাইনাস বি মানে 100 মাইনাস 32, তাই না? বি হচ্ছে 32, তো 100 মাইনাস 32 মানে হচ্ছে 68। এটার সঙ্গে এটা কাটলে 4, তো 400-কে 4 দিয়ে কাটলে 100, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হচ্ছে বি। আমি 4 নম্বর কোশ্চেনে যাব, তার আগে আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো ব্যাপারটা বলছে 40 লিটার জল মিশ্রিত দুধে জল আছে 10, আর যে পরিমাণ জল মেশালে, তো জল আছে 10 আর জল মেশানো হচ্ছে, জল আছে জল মেশানো হচ্ছে। ওকে, বারবার আমি জোর দিয়ে কথাটা বলছি, ভালো মনে রেখো। তাহলে কত পরিমাণ? সেম জিনিস, আমি আবারও লিখছি সূত্র, এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি। এক্স মানে টোটাল 40 ইন্টু বি 28 মাইনাস এ 10, আর নিচে হবে 100 মাইনাস বি 100 মাইনাস 28। বাস, তাহলে আমরা কি পাই? আমরা পাই 40 ইন্টু উপরে হচ্ছে 8 আর নিচে 28 বাদ দিলে 72, 8-এর সঙ্গে এটা কাটলে 9, 40-কে 9 দিয়ে করলে 4.3 আসবে, 8 9, ওকে, ও
আচ্ছা এটা 18 হবে, সরি 18 হবে, ওপরটা 18 হবে, 18 4 72, তো 40কে তুমি 4 দিয়ে করলে 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, উপরে 18 হবে, 10 অপশন ডি হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? চলো এবার আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। এখানটা ভালো করে বোঝো, বলা হয়েছে 200 লিটার জল মিশ্রিত দুধে 20% জল আছে, আর যে পরিমাণ দুধ মেশালে, এই জায়গা ব্যাপারটা, এখানে জল আছে আর এখানে দুধ মেশানো হচ্ছে, তো যেটা থাকে সেটাই মেশাতে হয়। তো এর জন্য অঙ্কটা আমি পরে করলাম। ব্যাপার হচ্ছে কি, এই যে 20% জল আছে, তো আমি এই জলটাকে যদি বাদ দিয়ে 20% জল আছে এটা বাদ দিই, তাহলে আমরা বলতে পারি 80% দুধ আছে। 20% যদি জল থাকে তার মানে 80% দুধ আছে। এবার তুমি অঙ্কটা সহজ হয়ে গেল। 200 লিটার জল মিশ্রিত দুধে 80% দুধ আছে, তাহলে যে পরিমাণ দুধ মেশালে 90% হবে। সিম্পল, কি টোটাল ইন্টু বি মাইনাস এ, মানে পার্সেন্টেজ দুটি বিয়োগ 10, আর নিচে হবে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ, মানে 100 মাইনাস 90, 100 মাইনাস 90 মানে এটা, তাহলে তোমাকে 200 লিটারই মেশাতে হবে। ঠিক আছে, 100 মাইনাস বি, ওকে 200 মেশাতে হবে, হ্যাঁ 200 মেশাতে হবে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ব্যাস এইটুকু জিনিস, আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এছাড়া তুমি নর্মালি করেও দেখতে পারো, নর্মালি যাচ্ছি না কারণ নর্মাল সময় নেবে। চলো নেক্সট কোশ্চেন। চিনির মূল্য 20% কমায় একজন 120 টাকায় 3 কেজি চিনি বেশি পান, চিনির মূল্য কত ছিল? দেখো দুটো জিনিস হয়, চিনির মূল্য কত হবে আর কত ছিল। যদি ছিল বলে, যদি ছিল বলে মানে পুরোনোটা চাই, তাহলে খুব সিম্পলভাবে তোমরা করতে পারো। আমি মুখে মুখে বলছি, সূত্রটা লিখে নিও। সেটা হচ্ছে কি, টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। এটা যদি ছিল বলে, আর যদি বলে কত হবে দামটা, নতুন দামটা কত হবে, তাহলে কি হবে? তাহলে হবে টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100। বাস এইটুকু। এই জিনিস মনে রাখতে হবে, মনে না রাখলে হবে না। কম্পিটিটিভ এক্সামে যখন নেমেছো তখন এইসব জিনিস তোমাকে মনে রাখতে হবে। চলো মান বসাও। দেখো ছিলটা যেটা আমাকে চেয়েছে সেটা যদি বের করি, তো টাকা হচ্ছে 120 টাকা ইন্টু পার্সেন্টেজ হচ্ছে 20% ডিভাইডেড বাই কেজি হচ্ছে 3 কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। 100 থেকে 20 বাদ, পার্সেন্টেজ তো 20, তার মানে 80। কাটাকাটি করো, দেখো অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 20 সঙ্গে এটা কেটে দাও 4, 4 দিয়ে যদি 120 কাটো তুমি পাবে 30, 3-এর সঙ্গে যদি 30 কাটো 10, তো 10 টাকা দাম ছিল। এখন দাম 20% কমেছে, মানে এখন দাম 8 টাকা হবে। দেখবে 8 বেড়েবে, দেখবে এখানে বসাও। টাকা মানে হচ্ছে 120 ইন্টু পার্সেন্টেজ মানে 20 ডিভাইডেড বাই কেজি হচ্ছে 3 ইন্টু 100। দেখো 8 টাকা তুমি পাবে। কেটে দাও, দেখো উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও। 3-এর সঙ্গে 12 কাটলে 4, 4 2 8 টাকা। এখন 20% দাম কমেছে, 20% মানে 2 টাকা কমে গিয়েছে, তাই নয় কি? তো অ্যান্সার হবে কত ছিল মানে 10 টাকা ছিল। যদি বলতো কত হবে, নতুন দাম কত হবে, 8 টাকা। ক্লিয়ার? বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও প্রাইমারি টেটের জন্য, তো 12 মাসের একটা কোর্স যেখানে আমি জানুয়ারি থেকে তোমাদের শুরু করে দিয়েছি। তো খুব সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করে থাকি। যত সমস্ত ধারণাগত বা কনসেপচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে আমি সবই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি নতুন প্যাটার্নের ম্যাথ তোমাদেরকে শেখানোর। তোমরা যদি শিখতে চাও তো গুগল মিটে লাইভ ক্লাস হয়, এছাড়াও প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকে, পিডিএফ থাকে। আমি জানুয়ারি থেকেই শুরু করেছি। টোটাল কোর্স ফি হচ্ছে 500 টাকা, চলবে একদম ডিসেম্বর মাস অবধি। তো যদি তুমি আমার সঙ্গে অঙ্ক নিয়ে থাকতে চাও, যেখানে ম্যাথ এবং কন্টেন্ট দুটোই তুমি পেয়ে যাচ্ছ, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে খুব সামান্য ফিস দিয়ে তুমি পুরো বছরটাই অঙ্ক শিখতে পারবে আমার কাছে লাইভে। যদি শিখতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে তোমাদের ক্লাস ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।